বাজারে সংকট না থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে আলু। খুচরা বাজারে প্রতি কেজি আলু কিনতে হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। টিসিবির হিসেবে মাত্র এক মাসে আলুর দাম বেড়েছে ১০% পর্যন্ত। স্বাভাবিক হয়নি ডিমের দামও। কোরবানির ঈদের আগে থেকেই বাড়তে শুরু করেছিল আলুর দাম। ঈদের পর তা এখন নাগালের বাইরে, যদিও বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়, খুচরা বাজারে তা ৬৫ থেকে ৭০ টাকা। বাড়তি দামের জন্য পরিবহন খরচকে অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের দাবি সরকারি নজরদারি নেই বলেই সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। ঈদের বেঁধে গাড়ি টাড়ি আসে নাই, গাড়ি ভাড়া বেশি আসলে এই জন্য দাম বেড়ে গেছে। ১৫,০০০ টাকার গাড়ি ভাড়া ৩০,০০০ টাকা এই কুরবানির ঈদে। আমরা চাকরিজীবী, আমাদের ক্ষেত্রে সীমিত একটা ইনকাম আছে, এর ভেতরে চলতে হয়। আর বাড়তি যদি জিনিসপত্রের দাম দিয়ে কিনতে হয় তাহলে অনেক কষ্ট হয়ে যায়। স্বস্তি নেই ডিম কিনতেও। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। আড়তে অভিযান চালিয়েও সুফল মিলছে না। ইনকাম যতটুকু তার থেকে খরচা আগে যেমন ১০,০০০ টাকা বেতন পাইছি, তো সব কেনাকাটাও দেখা গেল কিছু রয়েছে। এখন মনে করেন ১০,০০০ টাকা বেতনে কিছু হয় না। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হচ্ছে বলে দাবি তদারকি সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। ডিমের বাজার অস্থির ওই একই কারণ, এবং সেই জায়গায় আমরা কিন্তু ইতিমধ্যেই সরকারের যারা আছে, বিশেষ করে লাইভস্টক মিনিস্ট্রি সহ যারা কনসার্ন আছে তাদেরকে আমরা জানিয়েছি, এবং এই বছরও আমি আশা করছি যে আমাদের এই অভিযানের ফলে এবং মঙ্গলবারের যে আমরা মিটিং ডেকেছি, এই মিটিংয়ের পরে আমাদের ডিমের বাজারের যে প্রবলেমগুলো আছে সেটা দূর হবে এবং দামটা হয়তো আপনার নাগালের মধ্যে চলে আসবে। ডিম আলুর দাম নাগালে রাখতে আমদানির পরিকল্পনা রয়েছে বলেও জানায় বাণিজ্য মন্ত্রণালয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।